আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। আমাদের মুখ্যমন্ত্রীর কথা অমৃত শুনে, যেই শুনে সেই পুণ্যবান। সংবাদপত্র এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পশ্চিমবঙ্গের শিক্ষাঙ্গনে শিক্ষক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত যে তথ্যগুলো বেরিয়ে আসছে, সেই নিয়েই কিছু আলোচনা করব। আমরা সবিষয়ে লক্ষ্য করছি যে এখনও তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে তৃণমূল সরকারের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত যে অভিযোগগুলো উঠছে, কিন্তু অভিযোগ তো আদালতে প্রমাণিত হয়নি। অতীব সত্য কথা। তবে তৃণমূলের এত ধরপড়ানি শুরু হচ্ছে কেন? সিবিআই তদন্ত আটকিয়ে দেবার জন্য কেন এত হাইকোর্ট সুপ্রিম কোর্ট দৌড়াতে হচ্ছে? প্রশ্ন এখানে। সরকারের কোষাগার থেকে কোটি কোটি টাকা, আমার আপনার ট্যাক্সের টাকা খরচ করে কপিল সিব্বালের মতো 20-22 জন করে ভারতের প্রথম শ্রেণীর আইনজীবীদের নিয়োগ দিতে হচ্ছে কেন? যে তথ্য প্রমাণগুলো সিবিআইয়ের তরফ থেকে লিক হচ্ছে, যেমন আনন্দবাজার.com-এ 73 মিনিটের একটি ভিডিও বের হয়েছে। সেখানে দেখা যাচ্ছে 73 মিনিটের ভিডিওতে মোট 73 বার জনৈক অভিষেক ব্যানার্জির নাম উল্লেখ করা হয়েছে। এই জনৈক অভিষেক ব্যানার্জি কি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবারের এমপি তথা কথিত ভাইপো রাজপুত্র অভিষেক ব্যানার্জি? তা না হলে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দাঁড়িয়ে সাংসদ অভিষেক ব্যানার্জি প্রতিক্রিয়া দিলেন, সিবিআই ভাববার যে আমার নাম উল্লেখ করেছে, সরাসরি উল্লেখ করতে সাহস পায়নি। সত্যি। আবার অভিষেক ব্যানার্জির আইনজীবী শ্রী সঞ্জয় বোস প্রেস নোট দিয়ে বললেন তার মক্কেলের সম্মানহানি করেছে সিবিআই। তাই বলা যায় ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাই নাই। তাই জাতীয়হীন ভাষায় বলা যায় সিবিআই চার্জশিটে উল্লেখিত জনৈক অভিষেক ব্যানার্জি আসলে ডায়মন্ড হারবারের এমপি শ্রী অভিষেক ব্যানার্জি। যে টুকরো টুকরো খবরগুলো বেরিয়ে আসছে, নদিয়ার কালীগঞ্জের জনৈক মুরগির খামার ব্যবসায়ী রৌশন আলম প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য নদিয়ার বিভিন্ন গ্রামের বেকারদের থেকে প্রায় 30 কোটি টাকা তুলে লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির কলকাতা স্থিত অফিসে গিয়ে ওই কোম্পানির ডিরেক্টর সুজয় কৃষ্ণ ভদ্রের হাতে তুলে দিয়েছেন, যার দালাল জনৈক চিনু হাজরার মাধ্যমে। এই দালাল চিনু হাজরাও আবার প্রাথমিক শিক্ষকের চাকরির জন্য প্রায় 80 কোটি টাকা ওই কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণের ভদ্রের হাতে তুলে দিয়েছে। এরা কেউ চাকরি পাননি, ফলে তাদেরকে বারবার কলকাতায় লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির অফিসে যেতে হয়েছে। কারণ যারা চাকরির জন্য টাকা দিয়েছিল তারা টাকা ফেরতের জন্য চাপ দিচ্ছিল এবং দালালদের প্রাণহানির সম্ভাবনার সৃষ্টি হয়েছিল। তারা বাড়িতেও থাকতে পারছিল না। শেষ পর্যন্ত সুজয় কৃষ্ণ ভদ্র রৌশন আলমকে 3 বা 4 কোটি টাকা ফেরত দিয়েছিল। এই বয়ানগুলি তারা লিখিত আকারে সিবিআইয়ের দপ্তরে জমা দিয়েছে। শুধু একটি জেলা নদিয়াতেই 2 জন দালালের সন্ধান পাওয়া গেছে। এরকম পশ্চিমবঙ্গের মোট 23টি জেলায় কতজন দালাল তৃণমূলের চাকরি বিক্রি সংক্রান্ত দুর্নীতি যুক্ত ছিল তা সহজে অনুমান করা যায়। হুগলি শান্তনু কুন্তলের নাম পেজে এসেছে, তারা গ্রেপ্তারও হয়েছিল। এরা কি তৃণমূল ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল করত? সম্মানিত দর্শক, তৃণমূল তাহলে কি করে বলে চাকরি বিক্রি সংক্রান্ত দুর্নীতিতে তৃণমূল যুক্ত নয়? চোরের মায়ের বড় গলা। এটা দায়িত্বহীন ভাষায় বলা যায় চাকরি বিক্রি সংক্রান্ত দুর্নীতিতে তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব সরাসরি জড়িত। তাদের নীরব প্রশ্রয় ব্যতীত এত বড় দুর্নীতি পশ্চিমবঙ্গে ঘটতে পারে না। সংবাদপত্র ও বিভিন্ন ইউটিউব ঘেটে আরও একটি তথ্য পেয়েছি। আসছি সেই তথ্যে 2017 সালে কোনো এক দিন কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র হুগলির কুন্তল ঘোষকে বারবার ফোন করে তাগাদা দেন যে আজই 5 কোটি টাকা দিতে হবে, কারণ আজই সাহেব অফিসে আসবে এবং তাকে টাকাটা আজকেই দিতে হবে। কুন্তল ঘোষের হাতে তখন 3.5 কোটি টাকা ছিল বেকারদের কাছ থেকে চাকরি বিক্রির টাকা তোলা হিসাবে।
তিনি তখন পার্থ চ্যাটার্জি ঘনিষ্ঠ প্রমোটার জনৈক সন্তু গাঙ্গুলিকে ফোন করেন বাকি 1.5 কোটি টাকার জন্য। সন্তু গাঙ্গুলি জানায় তার হাতে 22 লাখ টাকা আছে। ফলে কুন্তল ঘোষ, সন্তু গাঙ্গুলি ও কুন্তল ঘোষের একজন আত্মসহায়ক এই তিনজনে মিলে মোট 3.72 লক্ষ টাকা নিয়ে লিফট অ্যান্ড বাউন্স কোম্পানির অফিসে সুজয় কৃষ্ণের ভদ্রের নিকট যান। রিসেপশনিস্ট অফিসে সিসি ক্যামেরা অফ করে ওই তিনজনকে সুজয় কৃষ্ণের ভদ্রের চেম্বারে ঢুকিয়ে দেন। সেখানে সুজয় কৃষ্ণ ভদ্রের সঙ্গে কুন্তল ঘোষের চরম কথা কাটাকাটি হয়। ইতিমধ্যে একজন এসে খবর দেন যে সাহেব এসে গেছে। ফলে সঙ্গে সঙ্গে সুজয় কৃষ্ণ ভদ্র টাকাটা হাতে নিয়ে তাদেরকে এক প্রকার জোর করেই অফিস থেকে তাড়িয়ে দেওয়া হয়। এই ঘটনাটি লিখিত আকারে সিবিআইয়ের হাতে জমা দিয়েছেন কুন্তল ঘোষের আত্মসহায়ক। আরও জানা যাচ্ছে, লিফট অ্যান্ড বাউন্স কোম্পানি অফিসে এক মহিলা কর্মী যাকে তথ্য ফাঁস করলে খুনের হুমকি দেওয়া হয়েছিল, তিনিও লিখিতভাবে তার বয়ান সিবিআইয়ের দপ্তরে জমা দিয়েছেন। এত তথ্য প্রমাণ সিবিআইয়ের হাতে থাকা সত্ত্বেও কেন সিবিআই অভিষেক ব্যানার্জিকে গ্রেপ্তার করতে পারছে না, এটাই এখন লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কেন্দ্রীয় সরকার ও সিবিআই এর সদস্যরা নিয়েই প্রশ্ন উঠেছে। বাংলার সাধারণ মানুষের দাবি, চাকরি বিক্রি সংক্রান্ত দুর্নীতিতে যুক্ত মূল মাথাদের গ্রেপ্তার করা হোক। কেন্দ্রীয় সরকার ও সিবিআই শুধু কালক্ষেপণ করছে, এটা বাংলার মানুষ আর দেখতে রাজি নয়। তবে কি বিজেপি তৃণমূলকে বিভিন্ন দুর্নীতি থেকে বাঁচিয়ে দিচ্ছে? কই, এখন তো আর আরজিকর কাণ্ড নিয়ে বেশি উচ্চবাচ্য শোনা যায় না। এই জন্য বঙ্গ বিজেপির বিশ্বাসযোগ্যতা কমে যাচ্ছে। এটা কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব বুঝতে পারছেন না। তারা বুঝছেন শুধু কীভাবে দিল্লির গদির নিরঙ্কুশ রাখা যায়। ফলে বাংলার মানুষ বুঝছে বাংলায় মমতা এবং দিল্লিতে বিজেপি, এটা এই দুই দল সেটেল করে নিয়েছে। কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের এই ভণ্ডামি আর কতদিন চলে তাই এখন দেখায়। এই মমতা সরকারের পাহাড় প্রমাণ দুর্নীতি দেখে আমরা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কোনো লজ্জা শরম নেই। আমরা হলাম লাত খাওয়া জাত। ওপার বাংলা থেকে লাত খেয়ে এপারে এসে আমরা ধর্মনিরপেক্ষ বনে গেছি। মমতা সরকারে 500,000 টাকার লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে আমরা বুধ হয়ে আছি। 26 আমরা কি দুর্নীতির শিরোমণি মমতা সরকারকেই ফিরিয়ে নিয়ে আসব? উত্তর সময়েই বলবে। উত্তরের কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অন্ততপক্ষে 10 জনের মধ্যে ভিডিওটি শেয়ার করুন। উত্তরের কণ্ঠ দেশের কথা বলে, দশের কথা বলে। আপনারা চোখ রাখুন উত্তরের কণ্ঠের পর্দায়। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।